রাজনৈতিক বেড়াজালে ফেঁসে আছে পুলিশের মনোবল। মব সৃষ্টির চেষ্টা রুখতে আটক কিন্তু রাজনৈতিক নেতার হস্তক্ষেপে ছেড়ে দেয়া এসব ঘটনায় প্রশ্ন উঠেছে, রাজনৈতিক প্রভাবমুক্ত হতে পারবে কি পুলিশ? বিশেষজ্ঞদের মতে রাজনৈতিক হস্তক্ষেপ উপেক্ষা করে আইনি ব্যবস্থা নিতে পারলে মনোবল দৃঢ় হবে আইন প্রয়োগকারী সংস্থার সদস্যদের। অন্যদিকে নিজেদের স্বার্থ হাসিলে অনৈতিক হস্তক্ষেপের মানসিকতা বাদ না দিলে ভয়াবহ পরিণতি ভোগ করতে হবে নেতাদের। নিবিড় সাহার প্রতিবেদন। কেসারেন শেকড় থেকে শিখরে। আমাদেরকে মূল্য চালাচ্ছেন এখানে এসে। 19 মে দিবাগত রাতে ধানমন্ডিতে হাক্কানি পাবলিশার্সের মালিকের বাসার সামনে উত্তেজনা। তাকে আওয়ামী লীগের দোসর দাবি করে কোনো মামলা ছাড়াই গ্রেফতার করতে পুলিশের ওপর চাপ দিতে থাকেন কয়েকজন যুবক। এক পর্যায়ে তারা পুলিশের সাথে বাকবিতণ্ডায় জড়ান। পরে তাদের আটক করে পুলিশ। ঘটনার পর জাতীয় নাগরিক পার্টির শীর্ষ নেতা হান্নান মাসুদের মধ্যস্থতায় আটক 3 জনকে মুচলেকা দিয়ে ছেড়ে দেয় পুলিশ। প্রশ্ন উঠেছে, পুলিশ কি তাহলে চাপের মুখে তাদের ছেড়ে দিতে বাধ্য হলো? যদিও পুলিশের দাবি, ওই রাতের ঘটনায় কোনো অপরাধ সংগঠিত হওয়ার আগেই তাদের আটক করা হয়, সে কারণেই তাদের ছেড়ে দেওয়া হয়েছে। ওই ঘটনায় আমরা হয়তো মামলাও নিতে পারতেছিলাম না, যে কোন মামলা বা কী ধরনের কি বিষয় নিব। ওই জন্য কিন্তু তাদেরকে এই বিষয়গুলো বলা হয়েছে এবং লেখার সময়ও দেওয়া হয়েছে যে এটা লাস্ট টাইম। শারীরিক বা মানসিকভাবে আক্রমণ করার অধিকার তো আইন তাকে দেয় নাই বা কাউকে দেয় নাই। তাহলে এই চেষ্টা যে করবে, তারা এই আইনের ব্যত্যয় ঘটালো, সেটি স্পষ্ট আইনের লঙ্ঘন এবং সেটি অপরাধ হিসাবে গণ্য হবে। বিশেষজ্ঞরা বলছেন, নানা ঘটনায় এটি স্পষ্ট যে পুলিশ এখনো রাজনৈতিক প্রভাব থেকে মুক্ত হতে পারেনি। পুলিশের কাজে হস্তক্ষেপের এমন ঘটনা চলতে থাকলে এই বাহিনীর মনোবল কখনোই ফেরানো সম্ভব নয়। তাই বাহিনীটির কাজে রাজনৈতিক দল ও প্রভাবশালীদের প্রভাব মুক্ত করার তাগিদ বিশেষজ্ঞদের। কোনো পক্ষ, সেটা কোনো রাজনৈতিক দল, গণঅভ্যুত্থানে যারা নেতৃত্বের জায়গাতে ছিলেন তাদের পক্ষ থেকে, কিংবা এই সময় যারা নিজেদেরকে ক্ষমতাবান মনে করছেন তাদের পক্ষ থেকে পুলিশের আইন প্রয়োগের প্রশ্নে যদি বাধা বিপত্তি সৃষ্টি করে কিংবা আইনগত ব্যবস্থা নেওয়ার ক্ষেত্রে যদি নানা ধরনের প্রতিবন্ধকতা কেউ সৃষ্টি করে বা জোর খাটাতে চায় পুলিশের উপরে, তখন কিন্তু পুলিশের ঘুরে দাঁড়াতেও যেরকম সময় লাগবে। ধানমন্ডি থানার ঘটনায় হান্নান মাসুদকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে জাতীয় নাগরিক পার্টি। ফেসবুক পোস্টে হান্নান মাসুদ দাবি করেছেন, ঢাকা মহানগর পুলিশ কমিশনার তাকে থানায় যেতে অনুরোধ করেছিলেন। পুলিশের সাবেক প্রধান নুরুল হুদা বলছেন, বর্তমান প্রেক্ষাপটে বাহিনীর মনোবল ফেরানোর পথে বড় বাধা রাজনৈতিক হস্তক্ষেপ। রাষ্ট্রের একটা অত্যন্ত জরুরি নির্বাহী প্রতিষ্ঠান, এই প্রতিষ্ঠানকে আইন অনুযায়ী কাজ করতে দিতে হবে, তা না হলে আইনের শাসন প্রতিষ্ঠা হবে না। আইনের শাসন যদি প্রতিষ্ঠা না হয় তাহলে গণতন্ত্রের ভিত্তিও মজবুত হবে না এবং চূড়ান্ত বিশ্লেষণে এটা সবার জন্যই ক্ষতিকর হবে। পৃথিবীতে একটা রং সিগন্যাল দেবে যে বাংলাদেশে আইনের শাসন নাই। দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির নিয়ন্ত্রণ পুলিশের মনোবলের সঙ্গে সম্পর্কিত বলে মনে করছেন বিশেষজ্ঞরা। নিবিড় সাহা, ৭১, ঢাকা।